এনারা হলেন আমাদের দাদু ঠাকুমা, মানে আমার হাজব্যান্ডের জীবনে তার দাদুর ভীষণ অবদান। দাদুকে নিয়ে তার অনেক গল্প। ঠাকুমাকে নিয়ে অবশ্য অতটা আমি তার মুখে গল্প শুনি না, কারণ সবারই তো একটা প্রিয় মানুষ থাকে জীবনে, তার দাদু হলো তার প্রিয় মানুষ। আর আমার বিয়ের পর থেকেই দেখি শ্বশুর শাশুড়ি মা এই দিনটাতে মন্দিরে একটু ছোট্ট সামান্য করে ভোগের আয়োজন করে। তো আজকে সেই সূত্রতেই মন্দিরে যাওয়া, আর সেখানে একটু ভোগের আয়োজন করা হয়েছিল। খুব সুন্দর একটা পরিবেশ মন্দিরের। মন্দিরটা অনেকটা বড়, অনেকটা জায়গা জুড়ে, খুব নিরিবিলি পরিবেশ, খুব ভালো লাগে। এখানে বৈদিকভাবে শিক্ষার্থীদের পড়ানোরও ব্যবস্থা আছে। ওই পাশে অনেক অন্নপূর্ণা মন্দির অনেক কিছু আছে, আর সব সময় নাম কীর্তন চলছে, মহানাম। আর রাধাকৃষ্ণর মূর্তি, যুগল মূর্তি, সঙ্গে সখীদের মূর্তি এখানে বিরাজ করে সব সময়। তারপরে মন্দিরটা আমরা দর্শন করার পরে বন্ধ হয়ে গেছিলো যদিও ভোগের জন্য, তার কিছুক্ষণ পরেই আবার খুলে গেল, আরতি হলো। আমরা খুব সুন্দরভাবে